আজকে দুপুরবেলার দিকে পারিয়ার সেকেন্ড পোস্টার ড্রপ করা হয়েছে। আর পোস্টারটা দেখার পরে ভাই আমি সত্যিই পাগলে গেছি। কমার্শিয়াল সিনেমার ছবি এই রকম পোস্টার হবে, এটাই আমরা আশা করি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই বিষয়টা নিয়ে আমার আজকে কথা বলতে একটুখানি দেরি হয়ে গেল, কেননা আমি চাইছিলাম যে একটু গুছিয়ে কথা বলবো, আর আমি একটুখানি ব্যস্ত ছিলাম আজকে সকাল থেকে, তাই জন্য আমার একটু আলোচনা করতে দেরি হয়ে গেছে। বাট আলোচনাটা ভালোভাবে হোক। আমি প্রথম দিন থেকেই পারিয়া ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড, কেননা তথাগত মুখার্জির ডিরেকশন। আমি ভটভটি দেখেছিলাম আগের বছর, তা ভটভটি আমার খুব ভালো লাগার একটা প্রজেক্ট ছিল। সেখান থেকে দাঁড়িয়ে তথাগতদা এরকম একটা কন্টেন্ট বা এরকম একটা সাবজেক্টকে চুজ করেছেন, তিনি গল্প বলবেন বলে, এটা ডেফিনেটলি একটা ভালো লাগার জায়গা। আর বিক্রম চ্যাটার্জিকে আমরা এই যে প্রথমবারের জন্য এইভাবে বড় পর্দায় পাবো, বড় পর্দায় আমরা ওনাকে আগেও পেয়েছি, বাট এই রকমভাবে এই প্রথমবার জাস্ট প্রচণ্ড ভালো লাগছে বিক্রম চ্যাটার্জিকে দেখতে। সেকেন্ড পোস্টারটা তোমরা জাস্ট দেখো, কি দারুণভাবে ডিজাইন করা, এবং বিক্রম চ্যাটার্জিকে দেখতে কতটা প্রমিসিং লাগছে, তার ফিজিক কতটা প্রমিসিং লাগছে, যেভাবে পুরো বিষয়টাকে করা হয়েছে জাস্ট দুর্দান্ত লাগছে। এই ছবিটা 9th ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে, থিয়েট্রিক্যাল রিলিজ। আমি দিনের দিন দেখব ছবিটা, এবং ছবিটার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ছবিটা আমার মনে হচ্ছে যে প্রচণ্ড স্ট্রং একটা গল্প বলবে আমাদেরকে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা খুব সুন্দর অ্যাকশনও দেখতে পাবো এই ছবির মধ্যে। এটা একদমই একটা ডার্ক শেডের ফিল্ম হবে বলে আমার ধারণা। এবং বিক্রম চ্যাটার্জিকে আমরা এর আগে কখনোই এভাবে দেখিনি, যেমনভাবে পারিয়াতে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড পোস্টারটা প্রচণ্ড ভালো হয়েছে, কোথাও না কোথাও গিয়ে আমার প্রথম পোস্টারের থেকেও দ্বিতীয় পোস্টারটা বেশি ভালো লেগেছে। এইবার আমি এই ছবিটার টিজার দেখার জন্য প্রচণ্ডভাবে ওয়েট করছি। টিজার বলছি, ট্রেলার দেখার জন্য প্রচণ্ডভাবে ওয়েট করছি। জানি না কবে আসবে, নিশ্চয়ই আর কদিন পরে আসবে ট্রেলার, কেননা 9th ফেব্রুয়ারি তো রিলিজ, যতদূর যা দেখতে পেলাম। তো কমার্শিয়াল ছবি যারা বাংলায় আমাদের এখন বাংলায় করছেন, আমি একটাই জিনিস সকলকে এটা বলতে চাই, বা একটা অনুরোধ বা আবদার, যে কমার্শিয়াল ছবি কীরকম মানুষ ইন্টারেস্টেড হবে তার কিন্তু অনেকটা অংশে দাবিদার থাকে সেই ছবির পোস্টার কেমন হচ্ছে। তো কমার্শিয়াল ছবি, মেনস্ট্রিম মশালা ফিল্ম যারা করছেন, যে সকল অভিনেতার, যে সকল ডিরেক্টরসরা করছেন, সবার কাছেই অনুরোধ থাকবে যে পোস্টারের দিকে যেন একটু ধ্যান দেওয়া হয়। কেননা পারিয়ার পোস্টার দেখে আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে। পারিয়ার স্পেশালি সেকেন্ড পোস্টারটা যেটা আজকে ড্রপ করা হয়েছে, ওটা বিশাল প্রমিসিং। কুকুরগুলোকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে তার মাঝখান থেকে বিক্রম চ্যাটার্জিকে, যে ফেসিয়াল এক্সপ্রেশন তার, এবং তার মেকআপ যেভাবে হয়েছে, রক্ত ঝরছে আমরা দেখতে পাচ্ছি সবটা, এবং যে টোনটা, পার্টিকুলার যে টোনটা পোস্টারে, কালার গ্রেডিংটা যেভাবে ইউজ করা হয়েছে, একটা ইয়োলিশ, একদম একদম ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশনে একটা কালার আমরা দেখতে পাচ্ছি, সেটা খুবই প্রমিসিং লাগছে। তো পারিয়া আমার মনে হয় যে একটা ভালো বক্স অফিস কালেকশন হবার দাবিদার রাখে। এখন দেখতে হবে যে ছবিটা কীরকম হচ্ছে, তারপরেও ডেফিনেটলি অডিয়েন্সের ওপরে তো ছাড়তে হবে, তারা কিভাবে ছবিটাকে নিচ্ছেন, তারা দেখতে যাচ্ছেন কিনা। তবে আমার মনে হয় যারা পেট লাভার আছেন, তারা তো অবশ্যই বোধহয় যাবেন প্রত্যেকে ছবিটা দেখতে, মানে যারা পশু ভালোবাসেন, অ্যানিম্যাল যারা ভালোবাসেন, কুকুর বেড়াল যারা পেট লাভার, তাদের এই ছবিটা দেখতে যাওয়া উচিত। কেননা সত্যি এমন একটা স্ট্রং গল্প বলবে এই ছবিটা আমাদেরকে, যেটা প্রতিনিয়ত আমরা চোখের সামনে দেখতে পাই, কিন্তু আমরা সবসময় কতজনকে আটকাবো, সকলকে আটকাবার সাধ্যই আমাদের নেই। তো এরকম প্রচুর স্ট্রিট ডগেদের ওপরে অত্যাচার কিন্তু হয়, এবং যেটা লেখা আছে দেখবেন পোস্টারের নিচে, প্রত্যেকটি স্ট্রিট ডগের একটি নাম আছে। হ্যাঁ, তো এটা ইংরেজিতে লেখা আছে পারিয়ার ঠিক নিচে, এবং ভলিউম 1 লেখা আছে। তো আমার খুব প্রমিসিং লাগলো বিষয়টা। ভলিউম 1 মানে আমার মনে হয় এই মানে টিজার, এই পারিয়ার প্রথম ভাগের দ্বিতীয় পোস্টার এরম করে তথাগত মুখার্জি পোস্ট করেছিলেন। তো এই বিষয়টা আমার মনে হয়, তাহলে কি পারিয়া ছবিটা দুটো পার্টে আসবে, এরকম কি কিছু কথা, নাকি আরও পোস্টার আসবে, এইরকম কিছু ধ্যান ধারণা আছে, এটা আমি এখনও আসলে ক্লিয়ার নই। দেখা যাক, আমি নিশ্চয়ই জানতে পারবো। তোমাদের কেমন লেগেছে পারিয়ার সেকেন্ড পোস্টারটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর বিক্রম চ্যাটার্জিকে কেমন লাগছে? এটা কিন্তু টোটালি নায়ক কেন্দ্রিক ছবি হবে বলেই আমার ধারণা। এই ছবিতে নায়িকার আলাদা করে তেমন কোনো গুরুত্বতা থাকবে বলে এটা আমার মনে হচ্ছে না, কেননা ইটস নট এ রোম্যান্টিক ফিল্ম। এটা একদমই খুব অন্যরকম একটা ভায়োলেন্ট ফিল্ম আমরা বলতে পারি, কারণ এই ক্যারেক্টারটা ভীষণ ভায়োলেন্ট একটা ক্যারেক্টার, বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা।
সো দেখা যাক, লেটস সি কেমন হয়। টাটা।